অনেক দিন পর কল্যাণী তোফাখানা থেকে কিন্তু অর্ডার করে দিয়েছি একটা বিরিয়ানি। আজকে বিরিয়ানিটা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি, তার সাথে ডিমও রয়েছে, আলুও রয়েছে, আর চিকেনের সাইজটা দেখো যথেষ্ট বড় রয়েছে। আমি কিন্তু মাটন বিরিয়ানি এই রেস্টুরেন্টে খেতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে মাটন ছিল না, মাটনটা শেষ হয়ে গেছিলো এতে, সেজন্য চিকেন বিরিয়ানি ছিল। চিকেন বিরিয়ানি অর্ডার করেছি মাত্র 110 টাকায়, কিন্তু তোমরা জোম্যাটো থেকে পেয়ে যাবে, কারণ 60% ডিসকাউন্ট কিন্তু প্রায় দিনই এখানে থাকে। 180 টাকা দেখায় কিন্তু হয়ে যায় কিন্তু 60 টাকার মধ্যে, 110 টাকার মধ্যে, সরি। যাই হোক, আজ চিকেন বিরিয়ানি খাচ্ছি আমি, আর আমার খেয়ে সত্যি দারুণ লেগেছে, সত্যি দারুণ লেগেছে। আর খিদের পেটও ছিল, খিদের পেটে কিন্তু এত সুন্দর বিরিয়ানি দারুণ লাগে। এটা যদি তোমরা যেতে চাও, এটা কিন্তু জেএস কলেজের সামনে দিয়ে তোমরা যে সোজা যাও, সোজা গেলে কিছুক্ষণ পরে একটা মিষ্টির দোকান পড়বে, মিষ্টির দোকানের পাশেই কিন্তু এই হচ্ছে দোকানটা, যার নাম হচ্ছে তোফাখানা। এইখানে রেস্টুরেন্টে কিন্তু মোগলাই পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, এগরোল পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। আমি কিন্তু আগে রেস্টুরেন্টেও খেয়েছি, কিন্তু আমি বাড়িতে বেশিরভাগ দিনই জোম্যাটোর থেকে অর্ডার করে কিন্তু এই রেস্টুরেন্টে খাবারটা খাই, মানে বিরিয়ানিটা খাই। বিরিয়ানিটা আমার সত্যি দারুণ লাগে। আর এখানকার বিরিয়ানি তোমরা যদি একবার ট্রাই করো, যদি এর আশেপাশে থাকো, হালিশহর, কাঁচরাপাড়া, কল্যাণীর মধ্যে যদি থাকো, এই বিরিয়ানি একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি অসাধারণ বানায় তোফাখানার বিরিয়ানি। আর আরও বিরিয়ানি কিছু আছে কল্যাণী, যেগুলো খুব ভালো বানায়। তার মধ্যে এর আগেও আমি একটা শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে কল্যাণী স্টেশনের সামনে রয়েছে। আর এই বিরিয়ানিটা সত্যিই অসাধারণ। এখানে কিন্তু চিকেনের পিসটাও ডিসেন্ট সাইজ রয়েছে, আর আলুটাও যথেষ্ট ভালোভাবে বলেছে। আলুটা আমার খেয়ে যেমন হচ্ছে চন্দ্রমুখী আলু, মনে হচ্ছে না কোনো জ্যোতি আলু, এত সুন্দর কিন্তু আলুটা বয়েল হয়েছে। আর একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, কারণ কি বেরেস্তা দিয়ে করা, খুব একটু জুসি ফ্লেভার আছে, আর খুব একটা ড্রাইও না। এত সুন্দর বিরিয়ানিটা, চিকেনের কোয়ালিটিও সুন্দর। আর মাটনটা তোমাদেরকে একদিন মাটন অর্ডার করে দেখাবো, একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে, 9টা বা 8টার মধ্যে কিন্তু অর্ডার করলে মাটন বিরিয়ানিটা অ্যাভেলেবল পাওয়া যায়। এবার ওরা ডিপেন্ড করছে কবে কীরকম এদের অর্ডার আসে। আর সালাডটা ভালো ছিল এই বিরিয়ানির। আমার যেমন মোগল সাম্রাজ্যের পতনের কারণ কিন্তু এই বিরিয়ানিই ছিল। এই বিরিয়ানি এখন অলি গলিতে, ঘর, মানে নানা জায়গায় কিন্তু এই বিরিয়ানির দোকান অ্যাভেলেবেল হয়ে গেছে। কেউ বানাতে পারুক বা না পারুক, সবাই কিন্তু বিরিয়ানি বেচছে, এরকমই ব্যাপার। যেরকম রাস্তায় টোটো আছে, সেরকমই কিন্তু গলি গলিতে বিরিয়ানির দোকান রয়েছে। তার মধ্যে কিন্তু সবচেয়ে ভালো বিরিয়ানি হচ্ছে মধ্যম গ্রামে। আর কিছু বলার নেই, আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, ওই দোকানে একবারই গিয়েছিলাম, আর কোনো দিন যাবও না। এত মানে বিরিয়ানি খেয়েছি, ওই বিরিয়ানির মতো আমি বিরিয়ানি কখনো খাইনি, যে স্বাদই জানে না বিরিয়ানির কাকে বলে। যাই হোক, এই বিরিয়ানিটা যথেষ্ট ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কল্যাণীতে তোফাখানার এই বিরিয়ানি। আর তোমরা কোনো দিন ট্রাই করে দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমি কিন্তু আজকে এটা খেয়ে বেশ ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা কল্যাণী থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো।